সরকার ঘোষণা করেছেন, মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন ঘোষণা করেছেন, মৃত্যুদণ্ড ঘোষণা করেছেন। কিন্তু আমরা গত 17 বছর দেখেছি ফ্যাসিস্ট আমলে শেখ হাসিনা মাদককে আশ্রয় প্রশ্রয় দিয়ে বাংলাদেশে মাদকের একটি রাজত্ব কায়েম করেছিলেন। মাদকের সম্রাট অতীতে বারবার জাতীয় সংসদের এমপি বানিয়েছেন। পরবর্তী পর্যায়ে মাদকের সম্রাটের স্ত্রী তাকেও এমপি বানিয়েছেন। অর্থাৎ সরকার মাদককে আশ্রয় প্রশ্রয় দিয়ে সারা বাংলাদেশে মাদককে করে দিয়েছেন। একটি পার্শ্ববর্তী রাষ্ট্রের চক্রান্ত স্বরূপ বাংলাদেশের মাদকের সয়লাভ করে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের তরুণ সমাজকে ধ্বংস করার একটি চক্রান্ত করেছে। এই কারণে আমরা বিশেষ করে এই এলাকায় দেখেছি, এই এলাকার কুখ্যাত এমপি, কুখ্যাত স্বরাষ্ট্রমন্ত্রী কামাল, সে নিজ মাদককে প্রশ্রয় দিয়েছেন। তার সন্তান, তার পুত্র ঢাকা মহানগরের বড় মাদক ব্যবসায়ী ছিলেন। এভাবে কিন্তু গত 17 বছর মাদক দিয়ে বাংলাদেশের যুব সমাজকে, বাংলাদেশের তরুণ সমাজকে, বাংলাদেশের ছাত্র সমাজকে ধ্বংস করার চক্রান্ত করেছিলেন। এই কারণে আমাদের নেতা বাংলাদেশের প্রধানমন্ত্রী মাদকের ব্যাপারে তিনি কঠোর হয়েছেন। তিনি বলেছেন, মাদকের যেখানে মাদকের ব্যবসায়ীদেরকে পাওয়া যাবে, সে যে হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। সংসদে মাদকের মধ্যে কঠোর আইন করেছেন, মাদকের মধ্যে কঠোর সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দিয়েছেন। তারেক রহমান এদেশের যুব সমাজকে, এদেশের ছাত্র সমাজকে, এদেশের তরুণ সমাজকে বাঁচানোর জন্য আজকে দেশের থেকে মাদককে উদ্ধার করতে চান। তাই আমাদের পরিষ্কার কথা, এই এলাকায় যারা মাদকের ব্যবসায়ী আছেন অনতিবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। এখানে বিভিন্ন সংস্থার বাইরে আছেন। আপনারা জানেন এই শিল্প এলাকায় কোথায় মাদকের ব্যবসা হয়, কারা মাদকের ব্যবসা করে, কারা মাদকের ব্যবসার সাথে জড়িত, তারা যে হোক না কেন তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আপনারা মাদক ব্যবসায়ীদেরকে গ্রেপ্তার করুন। এই এলাকার বিএনপির প্রতিটা নেতা কর্মী আপনাদেরকে সহযোগিতা করবে ইনশাআল্লাহ। আজকে প্রসঙ্গের ক্রমে একটি কথা বলতে চাই। আজকে এই কমল বাচ্চাদেরকে, আজকে শিক্ষার্থীদেরকে আজকে ভুল বুঝিয়ে লেলে দিচ্ছে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য। আপনারা সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, তাদের কোনো আইডি কার্ড নাই, শিক্ষার্থী যখন ধরা পড়েন বলেন ক্লাস 5 পাস করেন। আমরা দেখেছি এই শিক্ষার্থীকে নেতৃত্ব দিচ্ছেন ছাত্রলীগের কুলাঙ্গার ভাইরা, যুবলীগের কুলাঙ্গার ভাইরা এবং ছাত্র শিবির যারা স্বাধীনতা চাইনি সেই জামাত শিবিরের কর্মীরা এই ছাত্রদেরকে আজকে লেগে দিচ্ছেন।